আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্না করব রূপচাঁদা মাছ। আর এই রূপচাঁদা মাছটা কিভাবে এতটা লোভনীয় এবং সুস্বাদু করে রান্না করেছি তাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। এভাবে কেটে নেবেন, আস্তে আস্তে করলেই কিন্তু অনেক ভালো হয়। তবে রূপচাঁদা মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আর এই কারণে দুটি মাছ নিয়েছি, কারণ আমরা পরিবারের চারজনের আমাদের দুটি মাছ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এখন আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এরপর এগুলোকে ভেজে নিব। আর রূপচাঁদা মাছটা ভেজে নিলে কিন্তু রান্নাতে অনেক ভালো হয়, তা না হলে কিন্তু এগুলো একেবারে খসে যাবে। এখন আমি একে একে দুটি মাছই ভালো করে ভেজে নিব। এরপর ভাজা যে তেলটা ছিল সেটা আমি একটা প্যানে দিয়ে দিব, সাথে আরেকটু তেল দিয়ে দিব। এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তো আমি এখানে বেশি দিয়েছি। এরপর সামান্য একটু আদা রসুন পেস্ট দিব। আদা রসুন পেস্টটা ভাজা ভাজা করে নিলেই আমার কাছে অনেক ভালো লাগে, ফ্লেভারটা দারুণ আসে। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এরপর এর সাথে অ্যাড করে দিব একেবারে পাকা টমেটো। তো মশলাটা কষানো হয়ে গেলে কষানো মশলার উপরে আমি এই কালো চাঁদা মাছগুলো দিয়ে দিব, যেটাকে আমি এতক্ষণ রূপচাঁদা বলেছি সেটা আসলে কালো চাঁদা মাছ। এরপর আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আরও কিছুটা। এরপর আমি 4-5টা কাঁচামরিচ ফেরে ফেরে দিব। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর একেবারে আলতো করে মশলাটা এর গায়ে মাখিয়ে নিব। আর মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব একটু জিরা গুঁড়া। এরপর ঢাকনা লাগিয়ে অনেকক্ষণ রান্না করব। আর এই তো রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। রান্নাটা কিন্তু দারুণ একটা ফ্লেভার এসেছে, আর সামুদ্রিক মাছের কিন্তু এমনিতেই অনেক মজার একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে এই যে মাছের কারিটা নামিয়ে নিই। রূপচাঁদা মাছের কারিটা দুর্দান্ত হয়েছিল, বিশ্বাস করুন। আমার হাজবেন্ড এত মজা করে খেয়েছে, আমি দেখে অনেক তৃপ্তি পেয়েছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।